আজকে থাকছে ইলিশ মাছ দিয়ে কচুর লতা রান্নার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রথমে আমি লতাগুলোকে এভাবে সিদ্ধ করে নিয়েছি। একটা বাপ উঠার সাথে সাথেই আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এতে করে লতাগুলো সুন্দর করে পরিষ্কারও হয়ে যাবে আর গলাও ধরবে না। এরপরেই আমি রান্না করব। রান্নার জন্য রসুন এবং মরিচ, আজকে মরিচ বেটে রান্না করব লতা। মরিচ বেটে রান্না করলে লতাটা অসাধারণ হয়, এই কারণে আজকে পাটাতে মরিচ বেটেই রান্না করব। এই তো রান্না চলে আসলাম। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে পরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসলে দিয়ে দিব অন্য মশলাগুলো। দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিয়েছি, লাল মরিচের বাটা দিয়ে দিয়েছি। এগুলো একটু নেড়েচেড়ে তেলে নেড়েচেড়ে নেব, যাতে করে রসুনের গন্ধটা চলে যায় আর মরিচটাও সুন্দর করে তেলে ভাজা হয়। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ আর অল্প করে লাল মরিচের গুঁড়া। যেহেতু বাটা দিয়েছি এই কারণে লাল মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। 1 কাপ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এখন আমি মাছের মাথাগুলো সুন্দর করে দিয়ে দিব। মাছের মাথাগুলো সুন্দর করে কষিয়ে রান্না করে পরে আমি লতাগুলো এতে মিশিয়ে দেব। এই তো কাঁচা মাথাগুলো সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। কষানো হয়ে গিয়েছে, এখন আমি লতাগুলো ঢেলে দেব। এই মাছের মাথা দিয়ে লতাটা অসাধারণ হয়। দিয়ে দিয়েছি সেই লতাগুলো খুবই সুন্দর এবং কালারটাও অনেক অসাধারণ হয়েছে। খেতেও লতাটা খুব টেস্ট হয়েছে। এই রেসিপিটা দেখে লতা রান্না করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি লতাটা নেড়ে ছেড়ে দিব। মিডিয়াম আঁচে রান্না করে নেব, একদম মাখা মাখা করে। ঢেকে রাখবো মিডিয়াম আছে, কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিব। আবারও আমি নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিতেছি, যাতে করে ভালোভাবে লতাগুলো সিদ্ধ হয়। এখন আমি 2-3টা কাঁচামরিচ ছিটিয়ে দিব আর একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই তো আমার লতাটা সুন্দর করে হয়ে গিয়েছে, একদমই মাখা মাখা করে আমি নিয়েছি।